চাইতে বেশি ভালোবাসে। বলো না গো রাধে রাধে। আজকে এমন একজন কারিগরের সঙ্গে আপনাদেরকে মিলিয়ে দিচ্ছি, যে সম্বন্ধ করার কারিগর। সময় তো খুব কম, আজকে তো প্রেমের কথা একটু পরেই আমরা আস্বাদন করব। আজকে তো প্রেমের পর্ব। রাধেশ্যাম রাধেশ্যাম, আমরা তো প্রেমের পর্বের কথা আমরা আজকে শুনবো, কিন্তু তার আগে একটা এই যে সম্বন্ধ গড়ার কারিগর, যে মানুষে মানুষে প্রেম গড়ে দেওয়ার, মানুষের বিশুদ্ধ এই ধর্ম, সত্য সনাতন ধর্মকে মানুষের হৃদয়ে প্রতিষ্ঠা করার একজন মানুষ এসেছেন। দেখতে ছোট, কিন্তু কথাগুলো ছোট না। যার মধ্যে সনাতনী সূর্য যার হৃদয়ে উদিত হয় না, হ্যাঁ, তাকে যদি দেখতে ছোটও হয়, কিন্তু তার কর্ম, তার সেবা, তার দায়, তার দায়িত্ব, তার প্রতিভা সূর্যের মতন বিরাট। একটাই সূর্য, কিন্তু সারা বিশ্বকে আলো দিতে পারে। বলো না গো রাধে রাধে। পবিত্র কুমার আর্য, তার মুখ থেকে ৩-৪ মিনিট আপনারা একটু আমাদের সনাতন ধর্মের আদর্শ কথা, মানব কল্যাণের কথা, দেশপ্রেমের কথা, সত্য সনাতন ধর্ম রক্ষার কথা আপনারা শুনুন, খুব ভালো লাগবে। আর আপনারা এই কথাগুলো শুনবার পর আমাকে বলবেন জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম। সকলে একটু করতালির সেবার সাথে। ওম বিশ্বানি দেব সবিতর্দুরিতানি পরাসুভ যদ্ভদ্রম তন্ন আসুভ। মঞ্চে উপস্থিত বিদ্বান মহারাজজির চরণে আমি প্রণাম জানাই এবং উপস্থিত সকল ধর্মপ্রেমী সজ্জনকে আমি সাদর নমস্তে জানাই। আপনারা যারা উপস্থিত রয়েছেন, আপনারা অনেকেই শুনেছেন পরশমণি নামক একটি পাথর হয়, পরশমণি পাথর। তো সেই পরশমণি পাথর দিয়ে নাকি লোহাকে ছোঁয়ালে সোনা হয়ে যায়। তো এটা তো আসলে আছে কি নেই কেউ জানেন না, কিন্তু বাস্তব যে পরশমণি পাথর তা হলো এই যে আমাদের এই আর্যবর্ত দেশ, যাকে ভারতবর্ষ বলা হয়, কেন জানেন? এই ভারতবর্ষে যখন বিদেশিরা, লৌহরূপ বিদেশিরা, যেমন লোহাকে যে পরশমণি পাথর ছোঁয়ালে সে সোনা হয়ে যায়, তেমন এই বিদেশিরা, তারা গরিব বিদেশিরা আমাদের দেশে লুট করতে এসেছিল। এবং আমাদের দেশে যখন লুট করতে এসেছে, আমাদের এই ভারতের ছোঁয়ায় তারা ধনাঢ্য হয়ে, ধনবান হয়ে তারা তাদের দেশে ফিরে গিয়ে তাদের দেশের সাম্রাজ্য গড়ে তুলেছে। তাহলে আমাদের এই ভারত কি ছিল? ভাবুন, আমাদের এই ভারত কি ছিল তাহলে? যে দেশকে বলা হতো স্বর্ণপঙ্খী। চিন্তা করতে পারছেন? আমাদের এই ভারতবর্ষকে স্বর্ণপঙ্খী বলা হতো। কেবল তাই নয়, আমাদের এই দেশকে বলা হতো বিশ্বগুরু। বিশ্বগুরু কিন্তু এমনি এমনি বলা হয় না, সমস্ত জগৎকে শিক্ষা দিতেন এই ভারতবর্ষ। তো সেই ভারতবর্ষকে বিশ্বগুরু বলা হতো। আজ সেই ভারতবর্ষের অবস্থা কোথায়? যখন লর্ড ম্যাকলে যখন ভারতবর্ষে এলেন, সমস্ত ভারতবর্ষের গ্রামে গ্রামে যখন ঘুরে রিসার্চ করে জানালেন যে এই ভারতবর্ষে একটি ভিখারি পাইনি আমি। এই ভারতবর্ষের মানুষ কারোর উপরে নির্ভর করে না, তাদের সংসার চালানোর জন্যে তারা কারোর উপরে নির্ভর করে না, তারা এত আর্থিকভাবে মজবুত। সেই ভারতবর্ষের ট্রেনে বাসে এত ভিখারি কোথা থেকে এলো? কি এমন জীবন দশা আমাদের দেশের হয়েছে, তা কি আমরা একটু বোঝার চেষ্টা করেছি? আমরা একটুও বোঝার চেষ্টা করিনি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি দীনকৃষ্ণ, আমি ঠাকুর তাকে বলবো না, তার আরো কিছু নাম আছে, ডাক নাম আপনারা জানেন। এবং তার সঙ্গে যুক্ত যারা ভীমবাদী, তারা আমাদেরকে বিজ্ঞান শেখাচ্ছে। চিন্তা করুন, তারা আমাদেরকে বিজ্ঞান শেখাচ্ছে।
আমাদের এই ভারতবর্ষ হাজার হাজার বছর পূর্বে মহর্ষি কনাদ, মহর্ষি কপিল, মহর্ষি পতঞ্জলি, মহর্ষি বাগভট্ট, মহর্ষি চরক, মহর্ষি সুশ্রুত, যিনি বিমান, এই বিশ্বের প্রথম বিমান তৈরি করেছিলেন, বিমান শাস্ত্র লিখেছিলেন, সেই মহর্ষি ভরদ্বাজ। এই সনাতন ধর্মে এমন কি শিক্ষা ছিল যার থেকে এত মহান মহান বিজ্ঞানী? আমাদেরকে বিজ্ঞান শেখাচ্ছে ভীমবাদীরা, যাদের সঙ্গে বিজ্ঞানের দূর থেকে দূর কোনো সম্পর্ক নেই, তারা আমাদেরকে আসে বিজ্ঞান শেখাতে। তো এই জন্যে তাদেরকে আমি খুলি চুনতি দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন। এবং আমি এই মঞ্চে দাঁড়িয়ে পুনরায় দীনকৃষ্ণ এবং তার সঙ্গে যারা যারা রয়েছেন তাদেরকে আমি খুলি চুনতি দিলাম যে আপনাদের যদি সৎসাহস থাকে, আপনারা যদি সত্যের প্রচার করতে আসেন, আপনি তো বলছেন সত্যের সন্ধানী, সত্যের সন্ধানী তাকেই বলা হয় যে সত্যের সন্ধান এখনো পায়নি। আমাদের কাছে তো সত্য প্রচারক আমরা, আর সে তো সত্যের সন্ধানী, মানে এখনো সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোথায় সত্য রয়েছে। তাহলে তার কাছ থেকে সত্য কিভাবে পাওয়া যেতে পারে? এ আমাদের হিন্দুদের মূর্খতা যে আমাদের এত সমাগম করে, এত উৎসব করে তার মতো ব্যক্তিকে এনে কীর্তন, তার মুখ দিয়ে কীর্তন শোনানো, যিনি ঈশ্বরকে মানেন না, তার মুখ দিয়ে আমরা কীর্তন শুনছি। কি লজ্জা এটা! আমরা কেমন হিন্দু? আমরা ভুলে গেছি যে আমাদের দেশ বিশ্বগুরু ছিল, আমরা ভুলে গেছি। কেবল তাই নয়, মরুভূমির কিছু ধুলো এসে আমাদের বোনদেরকে টেনে নিয়ে চলে যাচ্ছে। আমাদের বোনরা জানতে পারেনি আমাদের ধর্মকে, যে ধর্ম শিখিয়েছে ইয়ত্র নারীয়ন্তে পূজ্যন্তে রমন্তে তত্ত্ব দেবতা। এগুলো যদি আমার বোনদের আমরা শেখাতাম, আমাদের পরিবারে আমরা যদি শেখাতাম যে আমাদের ধর্ম শিখিয়েছে যে পরিবারে, যে সাম্রাজ্যে, যে সমাজে নারীদেরকে পুজো করা হয়, সেই সমাজে দেবতারা বাস করেন, যদি আমরা এটা শেখাতাম, তাহলে এই মরুভূমির ধুলোরা এসে আমাদের বোনকে টেনে নিয়ে গিয়ে কিছুদিন পরে ফ্রিজের মধ্যে টুকরো টুকরো করে বের করে দিত না। এরপরেও আমাদের বোনেদের এই হাল, এই দশা, এত খবর দেখছি, তারপরেও কেন হচ্ছে? আমাদের মূর্খতা। আমরা স্বার্থপর হয়ে গেছি। কেমন জানেন? আমরা আমাদের বাড়িতে পুজো অর্চনা করছি, আমরা কোনো মানত করেছিলাম সেটা শোধ করার জন্যে। আমরা এত লোক সমাগম হয়েছি কেন জানেন? পাপ থেকে মুক্ত হওয়ার জন্যে। অথচ আমরা ভুলে গেলাম আমাদের ভারত মায়ের আঁচল রক্তে রাঙা করে দিল, এখনো সেই রক্তের শুকনো শুকনো রক্ত এখনো লেগে আছে, আমরা সেটা মোছার চেষ্টা পর্যন্ত করলাম না। আমাদের কি এটা দায়িত্ব নয়? আমরা এতই স্বার্থপর যে আমরা কেবল পাপ মোচন করার জন্য আমরা ধর্ম কথা শুনতে আসি। আমাদের প্রত্যেকের তো কর্তব্য হওয়া উচিত ধর্মকে রক্ষা করা। আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গীতাকে কিভাবে সাজিয়ে রেখেছি? একটা লাল কাপড় দিয়ে, তুলসী পাতা দিয়ে আমরা সাজিয়ে রেখেছি, দেখলেই নাকি পাপ থেকে মুক্ত হওয়া যায়। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণজি তিনি এই যে 700 শ্লোকে এত সুন্দর জ্ঞান দিয়ে গেলেন, এ কেবল দর্শন করার জন্য পুস্তক রূপে? সেই ভগবান শ্রীকৃষ্ণের নামে কলঙ্ক লাগানো হচ্ছে। আমরা কিছুই বলতে পারছি না। আমাদের মধ্যে ধর্মজ্ঞান নেই, ধর্মজ্ঞানের অভাব। আমাদের গ্রামে গ্রামে হয়তো আপনারা অনেকেই জেনে থাকবেন, খ্রিস্টান মিশনারি প্রবেশ করে গেছে, যারা রোগ সারানোর নাম করে আমাদের মা বোনেদেরকে রোগ সারানোর নাম করে তারা একটা প্রার্থনা সমাজ তৈরি করেছে, যেখানে রোগ সারানোর নাম করে ধীরে ধীরে খ্রিস্টান বানানোর তারা পর্যায় শুরু করেছে। আমাদের মা বোনেদের জানানো উচিত, জানানো দরকার। আমি এই মঞ্চ থেকে জানাচ্ছি, যখনই আপনাদের কাছে খ্রিস্টানরা আসবে প্রার্থনা সভা থেকে কিংবা রোগ মুক্তি করার জন্যে, আপনারা বলবেন আপনাদের বাইবেল খুলুন। বাইবেলের যে মথি, সেই মথির যে 10ম অধ্যায়ের 34 নম্বর থেকে 38 নম্বর যে বচন রয়েছে, আপনারা পড়ে শোনান আমাদেরকে। সেখানে পরিষ্কার লেখা রয়েছে, যীশু খ্রিস্ট এসেছেন পৃথিবীতে আগুন জ্বালাতে। বলছেন, হে মনুষ্য, তোমরা কি মনে করছো আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি? শান্তি দিতে আসিনি, আমি দ্বন্দ্ব বাঁধাতে এসেছি, আমি আগুন জ্বালাতে এসেছি। আমি পিতার সহিত পুত্রের, মাতার সহিত কন্যার, শাশুড়ির সহিত বধূর বিচ্ছেদ জন্মাইতে আসিয়াছি। বাইবেলে স্পষ্টভাবে লেখা রয়েছে। আমাদেরকে তারা সেই বাইবেলের পৃষ্ঠা পড়ায় না, আমাদেরকে মূর্খ বানিয়ে রোগ ব্যাধি সারানোর নাম করে আমাদেরকে
স্বীকার করবেন না, অনেকেই খ্রিস্টানের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা বাংলার এ কোণা থেকে ও কোণা সমস্ত খবর নিয়েছি, কোথায় কোথায় খ্রিস্টান মিশনারি চলছে। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, আপনার এলাকায় কোথায় কোন বোনেরা এই মরুভূমির ধুলোর সঙ্গে মিশে যেতে চলেছে তার খবর রাখুন, নিয়ত খবর রাখুন। আপনাদের সন্তানদের সঙ্গে সর্বদা কথোপকথন করুন যে তারা যেন ওই মরুভূমির ধুলোর সঙ্গে না মেশে। আর এই যে খ্রিস্টান মিশনারি, এই খ্রিস্টান মিশনারি যখনই আসবে আমরা আপনাদের সঙ্গে সর্বদা তৎপর রয়েছি। আমাদেরকে কেবল একটা ফোন করে জানাবেন। তাদের বাইবেলকে কিভাবে ছক্কা ছাড়াতে হয় আমাদের ভালো করে জানা রয়েছে। আমরা কেবল সনাতন ধর্মগ্রন্থ পড়িনি, আমরা পবিত্র কোরআনটাও পড়েছি, বাইবেলও পড়েছি, তৈরাত পড়েছি, ইঞ্জিল পড়েছি, জবুর পড়েছি। এই জন্যে আমাদের এগুলো পড়ার প্রয়োজন। এই কারণে তারা বিদেশ থেকে এসে আমাদের দেশে আমাদের মানুষকে কনভার্ট করে নিয়ে যাচ্ছে, আর আমরা হাতে তালি দিচ্ছি। আমাদের কিছু কিছু ব্যক্তিরা তারা সন্ন্যাসী বেশ ধরে বলছে এ সব এক, যে আল্লাহ সে যিশু, সেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, এটা কি হতে পারে? এ হওয়া অসম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি 3 লোকে আমার কোনো কাজ করতে বাকি নেই, আমি মোক্ষ প্রাপ্তির অধিকারী, তবু আমি কর্ম করে যাচ্ছি। কেন? কেননা মহাপুরুষরা যে কর্ম করে যান তার সঙ্গে যারা তার অনুগামী হন তারা সেই কর্মকেই সত্য বলে মনে করেন। এজন্য আমি যদি একটা পাপ কাজ করে ফেলি আমার অনুগামীরা মনে করবে এটা ঠিক। পিতামহ ভীষ্মজি তিনি রাষ্ট্রীয় যোগ্যতে গলা ফাটিয়ে বলছেন যে আমার চোখে দেখা এত সভ্য বৈদিক জ্ঞানে পরিপূর্ণ, যার চরিত্রে কোনো কলঙ্ক নেই, এমন ব্যক্তি না আমি দেখেছি না ভবিষ্যতে হতে পারে। তো এমন শ্রীকৃষ্ণের সঙ্গে যিশুকে চিন্তা করতে পারছেন যিনি পৃথিবীতে আগুন জ্বালাতে এসেছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधुना विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। আমি অধার্মিকদেরকে বিনাশ করতে এসেছি, ধর্মাত্মাদের রক্ষা করতে এসেছি। আর সে বলছে আমি পৃথিবীতে আগুন জ্বালাতে এসেছি। আমার পরিবারে সমস্ত মা বোনেদের সঙ্গে, মায়ের সঙ্গে কন্যার, শাশুড়ির সঙ্গে বধূর বিচ্ছেদ জন্মাইতে এসেছি। এক হতে পারে? আপনারা বলুন, বলুন এক হতে পারে? হওয়া সম্ভব নয়। এজন্যে আমাদের প্রত্যেকের উচিত আমাদের ধর্ম শিক্ষাকে গ্রহণ করা, ধর্ম শিক্ষার প্রতি প্রেম জন্মানো। আমাদের ধর্ম কুসংস্কার নয়, আমাদের ধর্মই সংস্কার শিখেছে সারা পৃথিবীতে। আমাদের ধর্মই সারা পৃথিবীকে শিখিয়েছে। যখন আমাদের ধর্মে, আমাদের ভারতবর্ষের জ্ঞান বিজ্ঞানে যখন সমস্ত পৃথিবী থেকে পড়াশুনো করতে আসে আমেরিকায়, তখন গাছের ছাল পরে ঘুরে বেড়ায়। তারা আমাদের বিজ্ঞান শেখাবে? যারা সেই মরুভূমি থেকে এসে তাদের বলছে আসমানি কিতাব নিয়ে এসেছি। দেখুন, এই আসমানি কিতাব এই সমস্ত জগতের জন্য কল্যাণকারী। সেই আসমানি কিতাব কাকে বলা হচ্ছে? পবিত্র কোরআন। সেই পবিত্র কোরআনের 12 নম্বর সূরা, সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়াল ইয়াআল্লাকুম তাকিলুন। এই কোরআন আমি নাজিল করেছি আরবি ভাষায়, যাতে আরবিয়ানরা বুঝতে পারে। সেখানে আমাদের বেদ বলছে কি ইয়াথে মামবাচম কল্যাণী মা বদানি জানেভ্যহ। এই কল্যাণী বাণী মানব মাত্রের কল্যাণের জন্যে পরম পিতা পরমেশ্বর তিনি সৃষ্টির আদিতে 4 ঋষি অগ্নি, বায়ু, আদিত্য এবং অঙ্গিরা, এই 4 ঋষিকে এই বেদ রূপী জ্ঞান প্রদান করলেন প্রত্যেক মানব মাত্রের কল্যাণের জন্যে। আর আমরা এই সব কিছুকে গুলিয়ে একেবারে এক করে দিয়ে বসে রয়েছি। আর আমাদের মা বোনেরা কনভার্ট হয়ে চলেছে, গ্রামের পরে গ্রাম মুসলমান হয়ে চলেছে। হঠাৎ করে দেখা যাচ্ছে এই এত বড় গ্রামের মধ্যে একটা ছোট্ট ঘোষপাড়া, হঠাৎ করে একটা গ্রামে ছোট্ট দাসপাড়া কোথা থেকে এলো? অর্থাৎ ওরা লড়াই করেছিল, ওরা ধর্ম পরিবর্তন করেনি, বাকিরা পরিবর্তন করে ফেলেছে। সেই খবর আমাদেরকে জানতে হবে, সেই ইতিহাস আমাদেরকে জানতে হবে। আমি সময়ের থেকে একটু বেশি নিয়ে নেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে পুনরায় অনুরোধ করব, মা বোনেরা এবং বাবারা যারা রয়েছেন অবশ্যই ধর্মশাস্ত্রকে গুরুত্ব দিয়ে পড়ুন। প্রত্যেক বাড়িতে বাড়িতে, প্রত্যেক ক্লাবে ক্লাবে অন্তত গীতা পাঠ থেকে শুরু করুন। গীতা পাঠ কেবল
সহ আমরা যেন পড়তে পারি এবং তাকে যেন ধারণ করতে পারি মন, বচন এবং কর্মে। মনে একরকম বলছি, মনে একরকম ভাবছি, আর মুখে আর একরকম বলছি, আর কর্মে আর একরকম করছি। এ ধর্মের লক্ষণ নয়। ধীতি সমাদময়স্তয়ং শৌচমিন্দ্রিয় নিগ্রহ ধীরবিদ্যা সত্যম প্রধ দশকম ধর্ম লক্ষণম। মন, বচন এবং কর্মতে আমাদের বরাবর হতে হবে। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিরাম নিচ্ছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। জয় হোক, জয় হোক, জয় হোক সত্য সনাতন ধর্মের। শুনলেন তো, কোরআনের পৃষ্ঠায় আয়াতটাও বলে দিল। কত নম্বর আয়াত সেখানে লেখা আছে? আমি আরবিয়ানদের জন্য, আরব দেশে যারা অবস্থান করে তারা যেন ভালো করে এই কোরআন বুঝতে পারে, তার জন্য আমি আরবিয়ান ভাষায় আমি কোরআন লিখেছি। না, আমি ভারতকে বোঝানোর জন্য কোরআন লিখি নাই। প্রমাণ হলো কিনা? কাদের গ্রন্থ? প্রমাণ হলো কিনা? কোন দেশের গ্রন্থ? প্রমাণ হলো কিনা? কোথাকার গ্রন্থ? প্রমাণ হলো কিনা? বলো না গো। রাধে রাধে। তো বেশ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা এতগুলো তথ্য জানার জন্য, এতগুলো তথ্য আপনারা পেলেন, আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ শুধু বলবো না, ধন্যবাদ বলে তো আসলে অনেকেই ধন্যবাদ শব্দটাতে আনন্দ পান, কিন্তু আসলে আমাদের যারা সত্য সনাতন ধর্মের পূজারী তারা ধন্যবাদে আনন্দ পান না। তাদেরকে বলতে হবে যে তোমার এই কথায়, সে কথা আমাদের হৃদয়ে ব্যথা দূর হোক। বলো না গো রাধে রাধে। তোমার কথায় আমাদের হৃদয়ের ব্যথা দূর হোক। সত্যি পবিত্র কুমার আর্য, তোমার কথায় আমাদের সত্য সনাতন ধর্মের পবিত্রতা রক্ষা হোক। বলো না গো রাধে রাধে।